হ্যালো ডিয়ার গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মার্ক সবুজ। আজকে সেপ্টেম্বর মাসের 20 তারিখ। আই লাভ সেপ্টেম্বর। তো সেপ্টেম্বরে আমি একটা নতুন বাইক চালাচ্ছি, অফিসিয়াল বাইক, ইয়ামাহা এফজেডএস V4, যে বাইকটা এখনও লঞ্চ হয় নাই। এসআই মোটরসের হাত ধরে বাইকটা সম্ভবত আগামী 28শে সেপ্টেম্বর লঞ্চ হবে। তো বাইকটা আমি এখন রাইড করছি এবং আমি ফার্স্ট একটা ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত বাইকটা রাইড করছি। যেহেতু এফজেডএস V2 বাংলাদেশের জাতীয় বাইক বলা চলে, তারপরে এফজেডএস V3 যখন আসছে, এফজেডএস V3ও চমৎকার পারফরমেন্স, তার কমফোর্ট, ব্রেকিং, ব্যালেন্সের জন্য বাংলাদেশের জনপ্রিয় একটা বাইক এফজেডএস V3। তো তারই ধারাবাহিকতায় ইয়ামাহা এটাকে একটু আপডেট করে এফজেডএস V4 এখন মার্কেটে নিয়ে আসছে। আপনারা হয়তো বা অনেক আগে থেকে এফজেডএস V4টা দেখে থাকবেন, কিন্তু অফিসিয়ালি বাইকটা এখনও পর্যন্ত লঞ্চ হয় নাই। আর সেটা লঞ্চ করতে যাচ্ছে এসআই মোটরস বাংলাদেশে আগামী 28শে সেপ্টেম্বর। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বাইকটা কিন্তু আগের বাইকটার চেয়ে একটু অন্যরকম। যদিও মানে আপনার টর্ক বা বিএইচপি সব সিমিলার, বাদ বাকি যা আছে সব কিছু সিমিলার, কিন্তু এটা ফিলটা কিন্তু একটু অন্যরকম। এটা মানে একটু মনে হয় ইঞ্জিনটাকে একটু হালকা পাতলা মানে একটু রিফাইন করা হয়েছে। তেমন কোনো মানে আগেরটার মতো একটু, আগেরটা যেমন একটু বাজে নয়েজ হইতো, এটাতে সেমন নয়েজ নাই। তো এটার ইঞ্জিনটা একটু অন্যরকম। তো যাই হোক, এইটাতে কেন এটাকে এফজেডএস V4 বলা হয় আর কেন এই বাইকটা আপনার এই বাইকটাতে কী কী আপডেট নিয়ে আসছে ইয়ামাহা, সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে যেহেতু আমার চোখের সামনে আসছে মিটার, আপনারা মিটারটা দেখেন। এই যে মিটারটা দেখাচ্ছি আপনাদেরকে, ব্রাইট একটা মিটার, আগের চেয়ে অনেক ব্রাইট মিটারটা পুরা। মানে এই দেখেন, এখন বাজে সকাল 8টা, 8:30টার মতো, প্রচণ্ড রোদ মাথার উপরে। তারপর আপনি দেখেন মিটারটা একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার মিটার দেখা যাচ্ছে। আর এবারের মিটারে আরেকটা জিনিস হলো, ঘড়িটা আছে বাম পাশে, চমৎকার মিটারটা। আমি ফিদা, মিটারটায় খুব খুশি। কিন্তু এই বাইকে যেটা সবচেয়ে ভালো জিনিস দিয়েছে আপডেট এই ভার্সন এফজেডএস V4-এ, সেটা হচ্ছে আপনাদের এটাতে TCS ইউজ করা হয়েছে, ট্র্যাকশন কন্ট্রোল। আর ট্র্যাকশন কন্ট্রোল কী পরিমাণে জরুরি আর এটা কী পরিমাণে প্রয়োজন, এটা যারা আমরা বাইকার, রাইডার, ট্রাভেলার তারা জানি। বিশেষ করে ট্র্যাকশন কন্ট্রোলটা থাকলে কি হয়, আপনার রেয়ার হুইল মানে পিছনের চাকাটা কখনোই স্কিড করবে না। আপনার টায়ারটা অবশ্যই এর সাথে থাকবে, আপনার রাস্তার সাথে আপনার বিটুমিনের সাথে একটা চমৎকারভাবে ট্র্যাকশনটা চমৎকার হবে। ব্রেকিং বলেন তখন অন্যরকম একটা পর্যায়ে। আর বিশেষ করে স্পেশালি আপনি স্লিপারি রোডে TCS আপনাকে অস্থির ধরনের পারফরমেন্স দেবে। তো এই বাইকটাতে TCS ইউজ করা হয়েছে। আর আপনারা জানেন যে ডিলাক্সের যে সিরিজটা ছিল BS6 এফজেডএস V3, ওইটাতে আপনার ওয়াই কানেক্ট ছিল। আর এফজেডএস V4-এর এই বাইকটা তো ওয়াই কানেক্ট নিয়ে আসছে। আগে এফজেডএস V3-র কোনো সিরিজে ওয়াই কানেক্ট ছিল না, এটাতে ওয়াই কানেক্ট নিয়ে আসছে। আর আপনারা জানেন যে ওয়াই কানেক্ট থাকলে কি হয়, ওয়াই কানেক্ট থাকলে আপনি এটার মাধ্যমে আপনার মোবাইল, এটার সাথে মোবাইল ক্লিয়ার করে রাখলে আপনি আপনার বাইকের পারফরমেন্স সম্পর্কে সব জানতে পারবেন। আপনার বাইক লাস্ট কোথায় আপনি পার্কিং করেছেন, মেল ফাংশন কী আছে, লক এবং আরও অনেক কিছু যা যা আছে সব কিছু সম্পর্কে আপনারা জানতে পারবেন। এটাতে ওয়াই কানেক্ট আছে, এই জিনিসটা এটাতে আপডেট করা হয়েছে এফজেডএস V4-এ। আর আরও একটা জিনিস আপনার এটাতে আপডেট করা হয়েছে, সেটা হচ্ছে আপনার LED হেডল্যাম্প। এই জিনিসটা আপনাকে আমি পরবর্তীতে দেখাবো আপনাদেরকে। এটার হেডল্যাম্প এত পরিমাণে ভালো দিছে, আপনি এটাতে শিওর মজা পাবেনই। রাত্রের রাইডে আপনি কনফিডেন্স পাবেন, অস্থির লেভেলের একটা কনফিডেন্স পাবেন, আলো অনেক বেশি এটার LED হেডলাইট। আর আরও একটা জিনিস এটাতে আপডেট করেছে, সেই জিনিসটাও আপনাদেরকে বলি। এটা যে ইন্ডিকেটারগুলি আমরা অনেক আগের থেকে বলতেছিলাম যে ইয়ামাহা তাদের ইন্ডিকেটারগুলি এখন কেমন মান্দাতা আমলে রাখতেছে, কোনো আপডেট করে না। তো বাট এটার ইন্ডিকেটারগুলি আপনার সব LED ফ্ল্যাশার ইন্ডিকেটার,
চমৎকারভাবে একটা ফ্ল্যাশার দিয়ে রাখছে এলইডি ইন্ডিকেটরগুলিতে, এই জিনিসটা আছে। তারপর আপনার এই বাইকে আরও আছে ইঞ্জিন কাট অফ সুইচ। আপনার যেন এফজেডএস V3-র আগের ভার্সনগুলিতে কাট অফ সুইচ ছিল না, এটাতে ইঞ্জিন কাট অফ সুইচ দিচ্ছে। আর ইঞ্জিন কাট অফ সুইচ বিশেষ করে আমাদের জন্য খুব জরুরি। আমরা বাইকের স্ট্যান্ড না তুলেই ফ্রুত করে টান মারি, কিন্তু টান মারলে তো কাজ হবে না, আমি তো অ্যাক্সিডেন্ট করতে পারি। আর এটা সাইড স্ট্যান্ড আপনার যদি থাকে, আপনার গাড়ির গিয়ারে রাখলে অবশ্যই বন্ধ হয়ে যাবে এই জিনিসগুলি। আর সচরাচরের মতো আপনার আছে, আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস তো আছেই। আর এটা আরেকটা জিনিস করছে, আপনার যে সাইলেন্সারের যে কভারটাকে তারা একটু মানে ফিনিশ করেছে অন্যরকম পর্যায়ের। আর আমি এখন আরও দুইটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যে দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে আপনার E20 কম্প্যাটেবল। এটা একটা এমন একটা ডিভাইস, যে ডিভাইসটা আপনার এই ট্যাঙ্কির এই পাশের নিচে E20 কম্প্যাটেবল একটা ডিভাইস থাকে, আধুনিক একটা প্রযুক্তি। এই প্রযুক্তিটার সম্পর্কে যদিও আমি এখনও ডিটেলস জানি না, বাট এটা মানে আপনার ওই ইয়ের সাথে কি বলে এটা, ওই যে এফআই বা একটা কিছুর সাথে একটা কানেকশন আছে। এই কানেকশনটা যদিও এটা আমি পরবর্তীতে জেনে আপনাদেরকে জানাবো। E20 কম্প্যাটেবল, যেহেতু ফার্স্ট ইমপ্রেশন আমি জিনিসটা সম্পর্কে ডিটেলস জানি না। এই একটা আরেকটা প্রযুক্তি হচ্ছে আপনার OBD। আপনারা জানেন যে ইয়ামার অন্যান্য বাইকগুলিতে সব কিছুতে OBD1 ইউজ করা হয়েছিল। OBD1 ইউজ করলে কি হয়, এই প্রযুক্তিটা আপনি আপনার বাইক যখন YDT করবেন, তখন আপনার বাইকে আপনি যে জিনিসগুলি সমস্যা আছে সেগুলি আপনার সাথে সাথে আপনার টেকনিশিয়ান ঠিক করে দিবে। এটাই স্বাভাবিক। OBD যেহেতু 1 আছে, আপনি ধরা পড়বে, আপনার কম্পিউটারে আপনার আসবে পুরো টোটালি, তখন আপনি এটা ক্লিয়ার করে নিতে পারবেন। কিন্তু OBD2টা কি হচ্ছে, আপনি যখন YDT করবেন, যখনই আপনি YDT করবেন, আগামী কিছুদিন পর, 1 মাস 2 মাস 3 মাস পর আপনার বাইকের কি সমস্যা হইতে পারে, বা কোন জিনিসটা একটু দুর্বল, কোন জিনিসটা একটু লুজ, বা কোনটা আপনার চেঞ্জ করা উচিত, আপনার YDT করলে এই জিনিসটা আপনাকে বলে দিবে OBD2 প্রযুক্তি, যেটা এই বাইকটার আপডেট একটা ভার্সন। আর অল ওভার মোটামুটি যা কিছু আছে সব কিছু মোটামুটি ঠিক, খারাপ না। আপনি ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি, মাইলেজ, ব্রেকিং, কমফোর্ট, BHP, টর্ক এগুলি নিয়ে বলার কিছু নেই, যেহেতু এফজেডএস V3 মোটামুটি সবই একই ক্যাটাগরির। বাট কিছু আপডেট ফিচার দিয়ে এই বাইকটাকে মার্কেটে নিয়ে আসছে ACI মোটরস। এটা হয়তো আগামী 28শে সেপ্টেম্বর এটা লঞ্চ হবে বসুন্ধরা ICCB-তে, তখন হয়তো আপনারা কিনতে পারবেন। আর ইয়ামা অলওয়েজ সেরা, এটা আপনারা ভালো করে জানেন। কমফোর্ট, ব্রেকিং, মাইলেজ এগুলির জন্য ইয়ামার উপর কোনো বাইক নেই। তো যাই হোক, আপনাদের সাথে আমি ফার্স্ট ইমপ্রেশন এইটুকুই শেয়ার করলাম, বাদ বাকি ইনশাল্লাহ পরবর্তী দিয়ে করবো। তো এখন একটু জোরে একটু টান দেই, না জোরে টান দেওয়া যাবে না, একটু ঝামেলা আছে। হ্যাঁ, আর বরাবরের মতো এটা থেকে দিয়ে হয়েছে আপনার সেট রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে। এনিওয়ে, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা অনেক লম্বা হয়েছে, আশা করি ভালো লাগবে। আমি এটা ফার্স্ট ইমপ্রেশন আরেকটা ভিডিও বানাবো, ভালো একটা ভিডিও, ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। তো সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।